একটি সংসারকে যদি ভাঙার জন্য অনেকজন মানুষ উদগ্রীব হয়ে থাকে, তাহলে একসময় সেই সংসারটা আসলেই ভেঙে যায়। তো এমন একটি ঘটনা ঘটেছিল আমার চোখের সামনে। একটি মহিলা সে সুন্দরভাবে সংসার করতে চাইছিল, কিন্তু তার পেছনে লেগে গিয়েছিল অনেকগুলো মহিলা শত্রু। সেই মহিলাদের মধ্যে আবার দুটো মহিলা ছিল ওই স্বামীটির প্রতি আসক্ত, যার সাথে তার বিয়ে হয়েছে। তো তারা প্রবলভাবে চাইছিল ওই সংসারটাকে ভাঙতে, এবং তাদের যে গার্জিয়ান তারাও চাইছিল এটা ঘটাতে। তো তারা করলো কি, ওই মহিলার স্বামী এবং তার শ্বশুর শাশুড়িকে ওই মহিলা সম্পর্কে ক্রমান্বয়ে ভুল বোঝাতে লাগলো। একদিন, 2 দিন, 3 দিন, বছরের পর বছর তারা এমন করছিল, এবং এত আপ্রাণ চেষ্টা করছিল তারা যে তাবিজ কবজের আশ্রয় নিয়েছিল। এবং ওই মহিলার স্বামীকে বলা হয়েছিল যে তার স্ত্রীর হাতে কোনো খাবার না খেতে, তার হাতে কোনো পানি না খেতে, এবং মিথ্যে করে বলা হয়েছিল যে তার স্ত্রী তাবিজ করে। আসলে তাবিজ কিন্তু ওরাই করেছিল, এবং এমন তাবিজ করেছিল যে আস্তে আস্তে ওই পুরুষটির তার স্ত্রীর প্রতি মোহ কেটে যায়, এবং এটা ছিল বিচ্ছেদের তাবিজ। তারা চাইছিল স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটিয়ে দুটো মহিলার মধ্যে একটিকে তার ঘরণী করতে। তো এই যে যে নিরীহ মহিলাটি, তার কি অপরাধ ছিল? তাকে ইচ্ছে করে সমাজে দোষী বানানো হলো। তার শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়ার তাবিজ দিয়ে ঝগড়া করিয়ে দিত, এবং এমন একটা পর্যায়ে গিয়েছে ওই মহিলাটির যে তার শ্বশুর অনেক মানসিক নির্যাতন করেছিল বউটির উপরে, অর্থাৎ তার ছেলের বউর উপরে। তো যাই হোক, এক পর্যায়ে ওই মহিলার শ্বশুরকেও তারা তাবিজ করে মেরে ফেলে। ক্রমান্বয়ে তাবিজ করতে করতে এমন হয়ে যায় যে মানুষের ব্রেন স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যায়। তো তার শ্বশুর মারা গেল। সেই বউটি কিন্তু সব বুঝতে পারল, কিন্তু কিছু করার নাই। এতগুলো মহিলা যদি ষড়যন্ত্র করে একটা মহিলার বিরুদ্ধে, তাহলে কেমন করে ওই মহিলা পেরে উঠবে? তো একটাই আল্লাহর কাছে প্রার্থনা, যারা এমন করে মানুষের সংসার ভেঙে দেয়, তাদের বিচার যেন এই দুনিয়ার মাটিতেই হয়। স্বামী স্ত্রীর সংসার ভেঙে দেওয়া হচ্ছে একটা মসজিদ ভেঙে দেওয়ার মতো অবস্থা। তো যারা গার্জেনরা লোভ করে তাদের মেয়েকে ওই ছেলেকে গুছিয়ে দেয়া, তো তাদের মেয়েরা কেন ফিরে আসে, ডিভোর্স নিয়ে ফিরে আসে কেন? তারা তো সংসার করতে পারেনি। এবং কিছু মহিলা আছে স্বামী পরিত্যক্তা, তারা সংসার করেনি, সংসার করে থাকতে পারেনি, এবং ওই যে নিরীহ মহিলা তার স্বামীর প্রতি নজর দেয়, কুনজর দেয়, বদনজর দেয়। ওদের তো আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, একসময় দাঁড়াতে হবে আল্লাহর সামনে। মহিলাটি সংসার ভাঙার জন্য এত পাপাচার করেছে যা বলার নয়। মিথ্যে ঘটনাকে সাজিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য যারা উদ্গ্রীব হয়ে যায়, তারা হচ্ছে আল্লাহর কাছ থেকে সরাসরি লানতপ্রাপ্ত। এদের উপর আল্লাহর গজব অবশ্যই পড়বে, কারণ তারা হচ্ছে পাপাচারী। এবং কোনো বাসায় যেয়ে যে তাবিজ দিয়ে আসা, এটা তো আরও জঘন্য অপরাধ। এই যে অপরাধ তারা করছে, গোপন ষড়যন্ত্র করছে, তাদের বিচার কিন্তু এই দুনিয়ার মাটিতেই হবে। মানুষের অপরাধ করতে করতে লোভ এতটাই বেড়ে যায় যে মনে হয় যে ওই মানুষের কাঁচা মাংস পর্যন্ত তারা খেয়ে ফেলতে পারবে, এতটাই লোভী হয়ে ওঠে এই পাপাচারীরা। এরা আসলে মানুষ নামের অযোগ্য, এদেরকে মানুষ বলা যায় না। এরা হচ্ছে নিষ্ঠুর অপরাধী এবং গোপন ষড়যন্ত্রকারী। গোপন ষড়যন্ত্রকারীরা নিজেরাও ধ্বংস হয়ে যাবে, কারণ যে অন্যের ক্ষতি করতে চায় তার ক্ষতি আল্লাহ স্বয়ং নিজেই করেন। তো তারা হয়তো ভুলে গেছে তাদের এই কথা, যে আল্লাহ স্বয়ং তাদের ক্ষতি করবেন, এবং অবশ্যই তাদের ক্ষতির সম্মুখে দাঁড়াতে হবে। তবু তাদের জন্য প্রার্থনা করি তারা যেন সঠিক পথে চলে আসে। তারা মুখে বলছে ধর্মের কথা, হিজাব পরে চলে, কিন্তু ভিতরে ভিতরে ভণ্ডামি করে চলে। তারা হচ্ছে ভয়ঙ্কর পাপাচারী। এইসব পাপাচারীরা ভালো হবে কবে, আমরা সেই প্রত্যাশা করছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে। গোপন ষড়যন্ত্রকারীরা যুগে যুগে ছিল, এখনও আছে। অতীতের দিকে তাকালে আমরা দেখব যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এদের কাছ থেকে রেহাই পায়নি। তো কত বড় ভয়ঙ্কর ছিল এই পাপাচারীরা, গোপন ষড়যন্ত্রকারীরা। এখনও এরা আছে সমাজে। তো আমাদেরকে এসব নিয়েই চলতে হবে। তারপরেও দোয়া করি যেন তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে। অন্যের ক্ষতি করে কোনো লাভ নেই। যারা অন্যের ক্ষতি করে তাদের নিজের আরও বড় রকমের ক্ষতি হয়।
শুধুমাত্র একটু সময়ের ব্যাপার। সময় একদিন আসবে, সেই সময়ের প্রতীক্ষাই করছি। আল্লাহ যেন তাদের চোখ উন্মোচন করে দেয়, তারা যেন ভালো পথে ফিরে আসে। আমিন।